আমি সর্বপ্রথম রেফারেন্স বা অকাট্য দলিল আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের শুরুর দিকের আয়াত। রব্বে কারীম এখানে ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্থাৎ বান্দাদেরকে অনেক সময় পরীক্ষা করেন কিছু ভয় দেওয়ার মাধ্যমে এবং কিছু ক্ষুধার্ত দেওয়ার মাধ্যমে। ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আবার অনেক সময় জানমালের কষ্ট দেওয়া এবং ফল ফলাদি ফসলাদি এগুলো কিছু ক্ষতি করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্থাৎ বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। অবশ্যই সাবিরিন, এই পরীক্ষায় পাশ করবে কারা, কারা এই পরীক্ষায় পাশ করবে সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। রব্বে কারীম বলেন অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী, এই বিপদ মুসিবতের সময় যারা ধৈর্য ধরবে, ধৈর্য ধারণ করবে, তারা এই পরীক্ষায় পাশ করবে, তাদের জন্যই হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আর এই বিপদ মুসিবতের সময় করণীয় কি সে সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে বান্দাদের কাছে কোনো বিপদ মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা এই দোয়াটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দর্শক, আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের জীবনে বিপদ মুসিবত অনেক সময় আল্লাহ তাআলা দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য, আবার অনেক সময় আল্লাহ তাআলা এই বিপদ মুসিবত দিয়ে থাকেন বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য এবং গুনাহ মাফ করার জন্য। তো যে কারণেই আমাদের জীবনে বিপদ মুসিবত আসুক না কেন, সেই সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণটা কিভাবে হতে পারে, সেটার লিমিট কি, কিভাবে ধৈর্য ধরছি আমরা, এটা কিভাবে বুঝবো বা আল্লাহ তাআলা এটা কিভাবে ধরে নেবেন যে আমরা ধৈর্য ধারণ করেছি, সেটার আলামত হচ্ছে আমাদের জীবনে যখন কোনো বিপদ মুসিবত আসবে তখন আল্লাহর উপর কোনো অভিযোগ করা যাবে না যে আল্লাহ আর কাউকে চোখে দেখে না, শুধু আমাকেই চোখে দেখে, এরকম কোনো এশকাল, এরকম কোনো আল্লাহর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। বরং বিপদের সময় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের অক্ষমতাকে প্রকাশ করতে হবে, আল্লাহর কাছে সেই বিপদ থেকে মুক্তির জন্য হাত তুলে দোয়া করতে হবে এবং ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। আর একটা দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে বিপদ মুসিবতের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে সবথেকে বড় বিপদ হচ্ছে মৃত্যু হওয়া, কারণ মৃত্যু হয়ে গেল, তো ওই সময় এই দোয়াটা পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে দোয়াটা, এটা কি শুধু একটা মানুষ মৃত্যুবরণ করলে তখনই পড়া হয়? না, আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিলেন কি, যে কোনো বিপদ মুসিবতের সময় এই দোয়াটা পড়া। দোয়াটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।